সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে অনেকেই আমাদের কাছে একটি প্রশ্ন করেন যে ভাই, আমি বাংলাদেশে একটি প্রতিষ্ঠান করে সেই প্রতিষ্ঠানের অধীনে কিছু প্রোডাক্ট উৎপাদন করে বাংলাদেশের বাজারে মার্কেটিং করতে চাচ্ছি। সেক্ষেত্রে বাংলাদেশের কোন কোন লাইসেন্স করলে আমার এই ব্যবসাটি করার জন্য, অর্থাৎ বৈধভাবে ব্যবসা করার জন্য কোনো আইনগত বিবাদ সৃষ্টি হবে না। সর্বপ্রথম বিষয় হচ্ছে আপনাকে আগে প্রোডাক্ট নির্ধারণ করতে হবে। আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন? আপনি কি ফুড আইটেম নিয়ে কাজ করবেন? আপনি কি রসায়ন আইটেম নিয়ে কাজ করবেন? আপনি কি টেক্সটাইল আইটেম নিয়ে কাজ করবেন? এই বিষয়গুলো আপনাকে সর্বপ্রথম নির্ধারণ করতে হবে। এই প্রোডাক্ট সিলেকশনের পরবর্তীতে আপনাকে যেটি করতে হবে, এখন আপনাকে দেখতে হবে আপনি কি ফোরামে আপনি ব্যবসা করতেছেন। অর্থাৎ আপনি কি লিমিটেড কোম্পানি দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, অথবা আপনি কি ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন। যদি আপনি লিমিটেড কোম্পানি দিয়ে ব্যবসা করতে চান, তাহলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে আপনি সর্বপ্রথম লিমিটেড কোম্পানির নিবন্ধকের কাছ থেকে লিমিটেড কোম্পানি নিবন্ধনের যে আইনগত আনুষ্ঠানিকতা আছে এগুলো সম্পন্ন করে লিমিটেড কোম্পানি নিবন্ধন করবেন। লিমিটেড কোম্পানি নিবন্ধনের পরবর্তীতে আপনাকে কোম্পানির আন্ডারে ট্রেড লাইসেন্স, ট্রেডমার্ক, টিন সার্টিফিকেট, ভ্যাট রেজিস্ট্রেশন, ফায়ার লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র, হ্যাঁ, এবং প্রোডাক্টের উপর ভিত্তি করে বিএসটিআই লাইসেন্স, এগুলো নিতে হবে। এখন সবগুলো প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি ফায়ার লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র এগুলো বাধ্যতামূলক? না। এটা হচ্ছে কি আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন তার উপর ভিত্তি করবে, আপনি কি ধরনের সার্ভিস দিচ্ছেন তার উপর ভিত্তি করে আপনার বিভিন্ন ধরনের লাইসেন্স গ্রহণ করতে হবে। তো আমরা যদি খাদ্যপণ্য নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমরা আসলে কি কি লাইসেন্স গ্রহণ করব? লিমিটেড কোম্পানি করলে তো সর্বপ্রথম লিমিটেড কোম্পানি করতে হবে। তার পরবর্তীতে এখন এই প্রসেসটা সবার জন্য সেম। আপনি যদি লিমিটেড কোম্পানি দিয়ে ব্যবসা করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনাকে যেটা করতে হবে, আপনি ছোটোখাটো ব্যবসা করতে চাইলে আপনি প্রথমত একটা ট্রেড লাইসেন্স করবেন। এখন ট্রেড লাইসেন্সটা আপনি যদি ইউনিয়ন পরিষদের অধীনস্থ হন, সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে করতে হবে। আপনি যদি সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হন, সেক্ষেত্রে সিটি কর্পোরেশন থেকে করতে হবে। আপনি যদি পৌর এলাকার মধ্যে হন, সেক্ষেত্রে আপনার পৌর ভবন থেকে আপনি ট্রেড লাইসেন্সটা খুব সহজেই পেয়ে যাবেন। ট্রেড লাইসেন্সটা যখন পেয়ে যাবেন, এখন আপনার ব্র্যান্ডিং নামের জন্য আপনাকে করতে হবে ট্রেডমার্ক। ট্রেডমার্কের সময় সর্বপ্রথম মানুষ যে ভুলটা করে, অনেকে এই ভুলটা করে থাকে যে প্রথমত আপনার যে ব্র্যান্ডিং নামটা আছে এই নামটি অনুসন্ধান না করে এই নামে অ্যাপ্লিকেশন করে কার্যক্রম করতে থাকে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এই নামটি তারা নিবন্ধন বা রেজিস্ট্রেশন, ফাইনাল যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনটি তারা পায় না। এখানে প্রথম ভুল হচ্ছে আপনাকে আগে এই নামটি অনুসন্ধান করে দেখতে হবে যে এই নামটি আসলে ফাঁকা আছে কি না, অথবা এই নামটি আপনার এই ফাঁকা থাকার কারণটা আসলে আমরা কেন এটা বলি যে এই নামটি যে আপনি করতেছেন, এই নামটি ইতিমধ্যে কোনো কোম্পানি, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান এই নামে নিবন্ধন নিয়েছে কিনা, অথবা এই নামটি অ্যাপ্লিকেশন করেছে কিনা। তো সর্বপ্রথম এই বিষয়টি দেখতে হবে, কারণ ট্রেডমার্কের আইনে বলা আছে আপনি যদি সর্বপ্রথম অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার প্রথম যে অ্যাপ্লিকেশনটা করবে সেটা অগ্রাধিকার পাবে। তো এটা জেনারেল সেন্স, যে আগে অ্যাপ্লিকেশন করবে তারটাই প্রাধান্য পাবে। তো এখন আপনি নামটা অনুসন্ধান করে দেখতে হবে যে নামটা ফাঁকা আছে কিনা। যদি নামটা ফাঁকা থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করেন, কোনো সমস্যা নেই। আপনি পরবর্তীতে যে চিঠি ইস্যু, জার্নাল ফি, তারপর হচ্ছে ফাইনালি এটা গেজেটে প্রকাশ হবে, তার পরবর্তীতে রেজিস্ট্রেশন ফি দিয়ে এটা রেজিস্ট্রেশন নিতে পারবেন। এটা একটু লং প্রসেস, কিন্তু সর্বপ্রথম যেটি করবেন, এই যে নামটা অনুসন্ধান করার পরবর্তীতে আপনাকে যদি এই নামটা ফাঁকা থাকে তাহলে আবেদন করবেন। আবেদন করার পরবর্তীতে আপনি ট্রেডমার্কের যে অ্যাপ্লিকেশনের রিসিভ কপিটা পাবেন, এই রিসিভ কপিটা দিয়ে আপনাকে করতে হবে বিএসটিআই আবেদন। এখন বিএসটিআই করতে গেলে প্রোডাক্টের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের লাইসেন্স প্রয়োজন হবে। আপনার সর্বপ্রথম যেটি লাগবে আপনার ট্রেড লাইসেন্স, ট্রেডমার্ক, টিন সার্টিফিকেট, তারপর হচ্ছে আপনার যদি এখানে কসমেটিক আইটেম হয়, অথবা সাধারণ ফুড প্রোডাক্ট হলেও আপনার ল্যাবের যে ইকুইপমেন্ট থাকবে, আপনার ফ্যাক্টরি লেআউট প্ল্যান, হ্যাঁ, আপনার যে মান নিয়ন্ত্রণ কাজে যে ব্যক্তি থাকতেছে ওনার সিবি লাগবে। এই সমস্ত বিষয়গুলো দিয়ে আপনি বিএসটিআই নিকট আবেদন করতে হবে। তো বিএসটিআইতে আবেদন করার পরবর্তীতে বিএসটিআই আপনার ফাইলটি যাচাই বাছাই করে আমলে নেবে। আমলে নেওয়ার পরবর্তীতে যেটা হবে, একজন ফিল্ড অফিসারের কাছে আপনার এই ফাইলটি যাবে। উনি এটা সম্পূর্ণ ফাইলটা যাচাই বাছাই করে আপনাদের সাথে যোগাযোগ করবে, এবং আপনারা যোগাযোগ করে বিএসটিআই লাইসেন্সের যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলো সম্পন্ন করে আপনারা কিন্তু বিএসটিআই থেকে লাইসেন্স গ্রহণ করতে পারবেন। তো আপনাদের এই সমস্ত লাইসেন্সগুলো করে যদি আপনারা বাংলাদেশে ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনাদের আইনগত কোনো জটিলতা হবে না। তো এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।